নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে এই সেটিংসগুলো খুব তাড়াতাড়ি করে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, আজকে যে সেটিংসগুলোর কথা বলবো, এই সেটিংসগুলো আপনি যদি করে না থাকেন তাহলে আপনার চ্যানেল গ্রো করবে না। বেশিরভাগ নতুন ইউটিউবারদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা যায়, ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না। এর কারণ হলো সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে না পারা এবং চ্যানেলের কাস্টমাইজেশন সেটিংস ঠিকঠাক করতে না পারা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে আপনিও আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী সেই সেটিংস যেগুলি করলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো প্রথমেই আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে ক্লিক করে studio.youtube.com লিখে সার্চ করবেন। এখানে ব্রাউজার যে লিঙ্কটি সাজেস্ট করছে এটিতে ভুলেও ক্লিক করবেন না, আপনি এটিকে লিখেই সার্চ করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও। এই কন্টিনিউ টু স্টুডিও এই লেখাটিতে আপনি ক্লিক করবেন। তারপর পেজটি একটি লোডিং নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তারপর ডান দিকের উপরের কোণায় আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখতে পাবেন। তারপর বাঁ দিকে নিচে এরকম একটি সেটিংসের চিহ্ন দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে ইউটিউবের সেটিংস পেজটি ওপেন হবে এবং এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন জেনারেল। এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। তারপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন চ্যানেল, এই চ্যানেল অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে আমি আগে থেকেই ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। তো নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কিওয়ার্ডস বলে একটি অপশন। এই কিওয়ার্ডস অপশনটা খুব গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলকে গ্রো করার জন্য। কিওয়ার্ডস হলো আপনার চ্যানেলকে কি ওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে সেই সমস্ত ওয়ার্ড। এখানে প্রথমেই আপনি আপনার চ্যানেলের নামটি দেবেন। তারপর আপনার চ্যানেলের সাথে সম্পর্কিত যে সমস্ত ওয়ার্ডগুলি হয় সেগুলি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর অ্যাডভান্স সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে এবং আপনি যদি শিশুদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে ইয়েস অপশনটিতে ক্লিক করবেন এবং শিশুদের জন্য যদি আপনি ভিডিও না বানান তাহলে নো অপশনটিতে ক্লিক করতে পারেন। এখানে আমি 3 নম্বর অপশনটিতে ক্লিক করেছি। আমি যে সমস্ত ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সময় এই অপশনটি সিলেক্ট করা যেতে পারে। এরপর নিচের দিকে স্ক্রল করলে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন, এগুলিতে আপনাকে কিচ্ছু করতে হবে না। একদম নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ক্লিপস বলে একটি অপশন। এই ক্লিপস অপশনটিতে আপনি ক্লিক করবেন, অর্থাৎ অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট এই অপশনটিতে টিক চিহ্ন দেবেন। এরপর ওপরের দিকে দেখতে পাবেন ফিচার এলিজিবিলিটি বলে একটি অপশন, এটিতে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি 3টি অপশন দেখতে পাবেন। প্রথমে স্ট্যান্ডার্ড ফিচার, এটি এনেবল করে নেবেন। 2 নম্বরে যে অপশনটি রয়েছে সেটিও আপনি এনেবল করবেন এবং 3 নম্বরে যে অপশনটি রয়েছে সেটাকেও আপনাকে এনেবল করতে হবে। এখানে প্রথমে আপনাকে মোবাইল নম্বর ভেরিফিকেশন করে নিতে হবে। তারপর আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি দিয়ে সেটিও এনেবল করে নিতে হবে। এই অপশনগুলি এনেবল করতে আপনার যদি কোনো অসুবিধা হয় তবে আপনি আমার প্লেলিস্টে গিয়ে অন্য আরেকটি ভিডিও রয়েছে সেটিতে দেখে আপনি এগুলি এনেবল করতে পারবেন। এরপর আপলোড ডিফল্টস এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ আপনার সামনে শো হবে। এখানে বেসিক ইনফো অপশনটিতে যে অপশনগুলি রয়েছে এগুলিতে আপনাকে কিচ্ছুটি করতে হবে না, এগুলি আপনি ভিডিও আপলোড করার সময় লিখে দিতে পারবেন। এখানে আপনাকে কিচ্ছুটি লিখতে হবে না। এরপর অ্যাডভান্স সেটিংস অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যালো অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস এই অপশনটি আপনি টিক চিহ্ন দেবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি আরও দেখতে পাবেন লাইসেন্স বলে একটি অপশন। এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনটি আপনি সিলেক্ট করবেন এবং তারপর পাশে দেখতে পাবেন ক্যাটেগরি বলে একটি অপশন, এটি খুবই ভাইটাল। ক্যাটেগরি হলো আপনি কি ধরনের ভিডিও বানাবেন, অর্থাৎ আপনি গেমিং ভিডিও বানালে আপনার ক্যাটেগরি হবে গেমিং। আপনি যদি এডুকেশন রিলেটেড ভিডিও বানান তাহলে আপনার ক্যাটেগরি হবে এডুকেশন। আপনি কমেডি ভিডিও বানালে আপনার কমেডি, নিউজ রিলেটেড ভিডিও হলে আপনার চ্যানেল ক্যাটেগরি হবে নিউজ অ্যান্ড পলিটিক্স এবং আপনি যদি ব্লগস ভিডিও বানান তাহলে আপনার চ্যানেল ক্যাটেগরি হবে পিপল অ্যান্ড ব্লগস। এরপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন ভাষায় ভিডিও বানাবেন, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি সিলেক্ট করবেন। এরপর ডান দিকে ক্যাপশন সার্টিফিকেশন, এখানে আপনাকে কিচ্ছুটি করতে হবে না। নিচের দিকে স্ক্রল করলে
দেখতে পাবেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ভিডিওর টাইটেলটি কোন ভাষায় আপনি দিতে চান সেই ভাষাটি আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে সমস্ত ভাষা আপনি দেখতে পাবেন। এখান থেকে আমি ইংরেজি ভাষা সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কমেন্ট সেকশন, অর্থাৎ এখানে আপনি যদি আপনার দর্শকদের কাছ থেকে কমেন্ট নিতে চান তবে অ্যালো অল কমেন্টস অপশনটিতে সিলেক্ট করবেন এবং শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটাতে ক্লিক করবেন। এরপর ওপরে ডান দিকে মনিটাইজেশন অপশনটি আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি নিচে দেওয়া অপশনগুলিতে টিক চিহ্ন দেবেন, অর্থাৎ আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে তবে এই অপশনটি আপনার কাছে শো হবে। এগুলি করার পর উপরে দেখবেন পাবলিশ বলতে একটি অপশন রয়েছে, এই পাবলিশ অপশনটিতে ক্লিক করবেন। তারপর একটু ব্যাক করে আবার আপনি এই পেজটিতে চলে আসবেন। এরপর বাঁদিকে চ্যানেল কাস্টমাইজেশনের এরকম একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করার পর ব্র্যান্ডিং অপশনটিতে ক্লিক করবেন। এখানে ব্র্যান্ডিং অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার চ্যানেলের লোগোটি পরিবর্তন করতে পারবেন এবং চ্যানেলের একটি ব্যানার সেট করে নিতে পারবেন। এরপর বেসিক ইনফো এই অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার নামটি অর্থাৎ চ্যানেলের নামটি পরিবর্তন করে নিতে পারবেন এবং চ্যানেলের একটি হ্যান্ডেল সেট করতে পারবেন এবং তারপর নিচে ডেসক্রিপশন অপশনটিতে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন লিখতে পারবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে আপনি লিঙ্কস বলে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি চাইলে আপনার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটি এখানে ক্লিক করে দিতে পারেন। এরপর নিচে লিঙ্ক অন ব্যানার অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার ব্যানারের মধ্যে 5টি লিঙ্ক শো করাতে পারেন। এরপর নিচে কন্ট্যাক্ট ইনফোতে আপনি আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে।